গুড মর্নিং সবাইকে। চোখগুলো ফুলে গেছে মা কেন? আজ সকালবেলা বস্তা নিয়ে আসতাম। দে আমাকে দে, আমি খাবো। দে তো আমাকে দাও, দে বিস্কুট চাচ্ছি। দেখো দিবে না, দেখি আমাকে দে। এই ফুটা হবে দিকে একটা আমি ফেলে দেবো। দে কত খাওয়া দেখো, মুখের মধ্যে একটা আছে, হাতের মধ্যে একটা আছে, তার হচ্ছে না। চা ঠান্ডা হয়ে যাবে, খায়নি আগে, পড়াশোনা পরে করিস। দে আমি খাবো, এটা আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। বাপরে বাপ, হাত ঠান্ডা, খাবো না ভাত। আর কোন হাতের লেখা দেখাচ্ছে দেখো। এদিকে আসো, এদিকে তো পড়তে হবে না, এদিকে এদিকে। ওটা ঘাটিস না, ওটা ঘাটিস না। কি বাবু ঝগড়া করছে? ঘাটিস না, ওটা ঝগড়া করছে তো বাবু। ফুলকে দুধটা নামা কিন্তু তো উধার না, এক কাঁচা দুধ কেউ না খাবা। বাপরে বাপ, খাবো না নে। আর 9 তারিখ আছে, 10 8 8 9টা গরম হোক আগে। বস এখানে বস, দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাপরে বাপ, দে দে দে, কি দেবে? বস এখানে বস। এই বাবু, এই মা, এই এই মা কত? মা মা কই? মা মাই আই আই কত? মা কত? মা আই 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 আর হাসি দেখ না। আর নয়, আর নয়, আর নয়। হ্যাঁ বাবা রে, শুরু উঠে যায় একবার হাসলে পরে। আর নয়, আমি কি খামো রে? দাও রুটি দাও, দাদা ফুলকে রুটি। কি আধা কপি দিছিল? খালি কদিন থেকে খালি কপি ঘাটি, কপি ঘাটি। কপি আনলো কেন? যেটা কম দাম পাবে সেটাই নিয়ে আসবে হাটের থেকে। যেটা কম দাম সেটাই খাবো। কত পুষনার রুটি আমাদের। চুপ চুপ করা হচ্ছে আবার। বাড়ি চলে যা, যা বাবা, যা, এই যা বাড়ি চলে যা। ওটা কে? ওটা ওটা কে? এই বাড়ি চলে যা, যা না যা। হে যা যা বাবা। চা তো চা খাবে নিলে যা। হয়তো বাবা নিতে আসিস, যা। কোনোদিনও যাবে না। তোর বিস্কুটটা কই? দুধ দিয়ে বলে বিস্কুট। এই টুপিটা কেন এরকম হয়ে যায় রে? নামে যাই খালি নিচে। যাচ্ছি মাঠে। এখন যাচ্ছি মাঠে পাতা তোলার জন্য, পাতা পাড়ার জন্য। আর আজকে আমি পান খেয়েছি। পান খেতে খুব ভালো লাগে। তো কালকে মা এনেছিল, একটু খাওয়া হয়নি, তো আজকে খাচ্ছি। টেস্ট তো কোনো পাওয়া যায় না, কিন্তু ভালো লাগে খেতে। এই বাবা, ওরা শোনা যাবে। আমার মাও খেয়েছে, আমার মুখটা ঢেকে আছে কেমন দেখো। আজকে লাল হয়েছে কত সুন্দর। কোন দিন যে তাড়াতাড়ি বুড়ি হবো তো পান খাওয়া শিখবো, কারণ এই বয়সে পান খাওয়া যাবে না, লোকজন খারাপ বলবে। বুড়ি হবো তখন খাবো পান। হ্যাঁ সাদা করে আয় হ্যাঁ, আর বুড়ি হয়ে যায়, লাঠি নেমে ওরকম বুড়ি হলে হবে না তো। আর এত কুয়াশা করছে দেখো, ঠান্ডা। আমার বোন সাইকেল নিয়ে আগে চলে যাচ্ছে।
ওকে সাইকেলে বেঁধে দেবো সেদিনের মতো আর যাবো। ছোট ছোট গাছ ওইদিকে আর একটু আগে ছোট ছোট গাছের মধ্যে দেখলাম উঠাই পারবো না ঠিক মতো। হিরোইন মানুষ তো কোনো মতন খাওয়া হচ্ছে, ছাগলগুলো কি খাওয়াবো? তাহলে ছাগলেরই চিন্তা, গরু ছাগলের লাগা তো খালি হাত লাগে যাচ্ছে ফোন ধরতে ধরতে আমাদের। ওই যে কি স্টেপলার, স্টেপলার না স্টেপলার, স্টেপলার, হ্যাঁ নিয়ে আসে গাছের মধ্যে লাগিয়ে দিই। গাছের মধ্যে কেন লাগাবো? আজকে তো গাছে উঠবো না, আজকে আমার বোনকে তুলে দেবো গাছে। সেদিন আমি উঠেছিলাম, সেদিন না গাছে উঠে মানে পড়তে পড়তে পড়িনি, সেটা তো তোমাদের দেখাইনি। আর পড়ে যেতাম কি পড়ে গেছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা পড়িনি, মানে ঝুলেছিলাম, অন্য গাছে উঠেছিলাম। ওই জন্য আজকে আর উঠবো না, আজকে আমার বোনই উঠবে। পাতা পাড়া হয়ে গেল, এখন যাচ্ছে বাড়ি। ও যাবে সাইকেলে আর আমরা হেঁটে হেঁটে যাবো এখন। তিনটা আগে পাওটা কেমন লাগে? মা বাপ পাও কয় মা বাপ মাঠ দিয়ে যাচ্ছি, ওই জন্য ভাবছি বিছনটা একটু, ইস এই টুপিটা আমার সবসময় সামনে চলে আসে। মাঠ দিয়ে যাচ্ছি ওই জন্য ভাবছি একটু বিছনটা দেখে নেই আমাদের। আর এই যে আমাদের বিছন, আর এই ধারগুলো দেখো সব ইঁদুরে খেয়ে ফেলেছে, এগুলো ধারে ধারে কতগুলো বিছন নষ্ট হয়ে গেছে। আর এই যে কি করবা যে আসনো আমি এটা দিয়ে কাঁদো খালি। এই যে আমাদের বিছন, বিছনে এখনো সার দেওয়া হয়নি, ঠান্ডার জন্য সার দিচ্ছে না। অনেকের বিছন নষ্ট হয়ে গেছে ঠান্ডার জন্য, আমাদেরটা যাই হোক হয়নি এখনো, কিন্তু হবে নাকি বলা যাচ্ছে না। আমার মনে হয় বীজ দেওয়া লাগতো, দেখ ওই গোড়াগুলো কেমন মরা মরার মতন হয়ে গেছে। ছোটগুলা মরে গেছে দেখছু, বীজ দিলে। হ্যাঁ এই ওয়েদারের মধ্যে কেমন করে বীজ দেবো পাগল? তো এখন বীজ তো যাবে না ঠান্ডার মধ্যে, না রোদ টোদ না করলে। মাঠের মধ্যে কি বাতাস, ঠান্ডা। হ্যাঁ বাতাসের মধ্যে মানুষ কাজ করে, তো কাজ করা যাবে না, তাই কাজ করলে আমিও করা পারবো কাজ। এটা করবো চলে যাবে, গিয়ে করবা কি করবে? ধান বেরবা। ধান গাড়ার কাজই পাওয়া যাচ্ছে না এখনো, লোকজন তো ধান গাড়িচ্ছে কিন্তু একজন দুইজন গাড়িচ্ছে, তারপরে আমি যাব কাজ করতে। আর কিছুদিন পর, আর দেরি আছে এখনো কয়দিন, আমাদের তো এখন অনেক দেরি। এই মাসটা শেষ হবে নাকি তার কোনো ঠিক নেই। বিছন এখনো সেরকম গাড়ার মতো হয়নি, সার দিবে বড় হবে আর একটু, তারপরে বাড়ি এসে আবার সেলাইয়ের কাজে বসে গেছি। আর জামাটা দিয়ে গেছিলো আমাকে, সেলাই করতেই পারিনি, যেন এই ঠান্ডার জন্য না চেয়ারে বসার ইচ্ছে করে না ঠান্ডাতে, তো সেই জন্য করিনি। তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি তো দিয়ে আসি। আর যে সেলাই করতে দিয়েছিল না ওনা বাড়িতে নেই, ওই গেছে আত্মীয় বাড়িতে, তো আসবে কিছুদিনের মধ্যে হয়তো, তো আমাকে বলবে যে সেলাই করে দেয়নি হয়তো জামাটা। এই বয়সে দেখো আমি চোখেই দেখতে পাচ্ছি না, মানে একবার সুতা যদি ছিঁড়ে যায় না আমার ঢুকাতে খুব প্রবলেম হয়ে যায়, মানে সুতা ঢুকাতেই পারি না। আর মেশিনটার কি জন্য একটা প্রবলেম হয়েছে, সেলাই করতে করতে না হলেও 5 বার 6 বার করে সুতা ছিঁড়ে যায়, খুব বিরক্ত লেগে যায়। তো ভাবছি মেকানিককে একদিন ডেকে মানে মেশিনটা ঠিক করে নিই। গরুর জল কখন তুলে দিয়েছি আর কেবল নামাচ্ছি গরুর জলটা, মানে গরম হয়ে গেছে, এর সঙ্গে না ঠান্ডা জল মিষ্টি না করলে পরে গরু খেতেই পারবে না। আর এখন তো গরু ঠান্ডা জল একদম মুখে দিতে চায় না, গরম না হলে। একদিন যদি ঠান্ডা জল দেয় তো গরু না খেয়ে থেকে যাবে। আর এই আটা যদি না দিই তাহলে, আটা দিলে পরে না কতগুলো করে জল খেয়ে নেয়, আর আটা না দিলে খাবেই না, একটু করে জলও মুখে দেয় না, এমনটাই অভ্যাস হয়ে গেছে। জল নিয়ে যাচ্ছি গরুর, ওরা যদি দেখতে পায় জল নিয়ে যাচ্ছি তো একদম দেখেই থাকবে, এবার ওদের খাবার চলে আসছে। আর গরুগুলো না কি বলতো, কদিন থেকে মাঠে না নিয়ে যায়, মানে ঠান্ডা করে না চেহারাগুলো কেমন হয়ে গেছে, গরুর খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। তার মধ্যে এখন না ঘাসও পায় না ঠিক মতো, ঘাস তো নেই এখন মাঠে, এমনি শুধু রোদ্রুর মধ্যে বেঁধে দিয়ে আসি। আর খড় তো একদমই খেতে চায় না, মানে যা একটু পায় মাঠের মধ্যে ঘাস একটু একটু ওটাই খেয়ে থাকে। ওরা দেখে আছে কেমন ওদের জল নিয়ে যাই দিচ্ছি না তার জন্য। আর চারি আছে তো ওখানে, চারিতে জল দেই না, বালতিতে এনে দেই, কারণ ওখানে খ্যার আছে, খ্যারের মধ্যে দিলে জলটাও তো নষ্ট করবে করবে, আবার ওই ছাইনিটা মানে খড়টাও নষ্ট করবে, সেই জন্য বালতিতে করে দেয়। বালতিতে দিলে অসুবিধা হয়ে একটু বারবার করে এনে দিতে হয়, নাহলে 5 বালতি জল খাবে। বড় গরুটা 5 বালতি জল খায়, আর ছোটগুলো তো একটু কমই খায়, তবু দেখো খাওয়ার জন্য কেমন করছে,
খাবে তো একটু, তাই দেখো খাওয়ার জন্য করেছে কেমন। আর আমাদের নন্দীকে দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে ওখানে। আর জলটা দেখো একবারে খেয়েই শেষ করে দিল, এক বালতি জল একবারে শেষ। আর জলের সঙ্গে একটু মিক্সড করে দিয়েছিলাম, আটা ছিল আর এই যে খুপির পাতা না কি যেন ছিল ওগুলো দিয়েছিলাম। তো ওগুলো খাইনি এখনো, আর ভাত আছে একটু। টিভি দেখা লাগবে না, টিভি দেখা লাগবে না। সারা রাতে খড়গুলো ভিজে কি করে দিয়েছে দেখো, গরু ছাগল সব। আর গরু ছাগল একটু লেট করে বের করি, তো সেই জন্য আরো বেশি করে ভিজে দেয়। তাড়াতাড়ি সকালবেলা করে বের করাও তো যায় না ঠান্ডার জন্য। ছাগল নিয়ে আবার যাচ্ছি মাঠে, আর মাঠ থেকে ঘুরে আসলাম একটু আগেই, আবার যাচ্ছি। আর এখন বাজে 1টা, রৌদ্র বের করেছে বেশ সুন্দর। তো ভাবছি যাই মাঠে একটু ছাগলগুলোকে নিয়ে। আজকে না সারাদিন পান খাচ্ছি আমি। মাঠে যাওয়ার সময় পান খেলাম, তখন আবার এসে আবার পান খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে। পান খেলে না এরকম মনে হয় যে সারাদিন মনে হয় আমি ভাতই খাবো না, পানি খেয়ে থাকবো সারাদিন, এরকমটা মনে হয়। এত ভালো লাগে পান খেতে। আর বকাও খাই তার জন্য। বকাটা খেতে ভালো লাগে না, কিন্তু পান খেতে ভালো লাগে। যত ধীরে ধীরে আসছে আমাদের গরু, সারাদিনে পৌঁছাবে না মানে মাঠে। আমার জেঠিদের ওখানে পুঁয়ের বিচি তোলার জন্য গেছিলাম। আর পুঁয়ের বিচিগুলো সবজি খেতে এত ভালো লাগে। একদিন শুধু আমার নানি কোথা থেকে যেন এনেছিল, তো আগের দিন খেয়েছিলাম, ভালো লেগেছিল। তো নানি বলেছে আবার গিয়ে নিয়ে আসতে। আর সন্ধেবেলা চলে গেছি পুঁয়ের বিচি আনার জন্য বাবুদের বাড়িতে। আর তুলে তুলে না অর্ধেকই শেষ হয়ে গেছে। আমি এর আগে দেখে গেছিলাম কত সুন্দর ছিল, তারপরে আজকে গিয়ে দেখেছি যে নেই, মানে একটু একটু আছে। এই যা ক্যারি ব্যাগটা দেখা আর তুলি হয়েছে। আর এখন হয়ে গেছে পরে। ঝগড়া করছো? নে ওই আমার দিদি মারছিস কেন? আমার দিদি মারছিস কেন? কতগুলো হবে, চিকচিকি ফাটে যাচ্ছে যা। কি জানাবো কি জানাবো। এখন বাজে কটা? এখন বাজে 7:30। এখন বাজে 7:30। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে 7:30টার দিকে। ঠান্ডার মধ্যে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে যায়। আর আমার মা দেখো ভাত বানাচ্ছে এখানে কেমন, একদম গরম গরম ভাত, গরম ঠান্ডা ঠান্ডা তরকারি, আর ঠান্ডা ঠান্ডা তরকারি। দিনের সবজি ছিল একবারে। ভাতের উপর থেকে ধোঁয়া উঠছে কত সুন্দর, দেখেছো? আগুন পোয়াতেই হবে না, এখানে হাত সেজলেই হয়েছে। আর এই যে সবজি, টমাটোলের চাটনি, আর ওটা হচ্ছে কপির ঘন্ট, এগুলো সব দিনের সবজি হলো। আর ভাতগুলো দেখেছো, মনে হয় চোকা থেকে নামায় ভাত বাড়িচ্ছে। আর আমি ঠান্ডায় কাঁপিচ্ছি, বিছানা থেকে উঠে আসলাম, ওই জন্য ঠান্ডা লেগেছে বেশি। আর এখানে সবাই আছে, শুধু একজন নেই, আমার ভাই, ও তো চলে গেছে, ওকে রেখে দিয়ে আসলাম। চলে গেছে তো কে? অমর। কোনদিন রেখে আসলাম? কালকের আগের দিন রেখে। কোনদিন কি বার ছিল ওটা? বুধবার, হ্যাঁ। এই ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই সবাইকে, ভালো থেকো তোমরা সবাই।